নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। পাটিসাপটা পিঠে। আমি নরম তুলতুলে আমি পাটিসাপটা পিঠে তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখন আমি এই সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট মিক্সিতে গুঁড়ো করে নিব। আমার গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা বেশি ব্যবহার করব না। দিয়ে দেব যে কাপের 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ নিয়ে নেব চালের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর 2 চামচ দিয়ে দেব চিনি। আর আগে থেকে আমি দুধ উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। বন্ধুরা আমি এইভাবেই পুরোটা গ্রেট করে নেব, বেশি পাতলা করব না। এখন আমি একটা চামচ দিয়ে দেখে নেব কতটা আমার গাঢ় হয়েছে। আমার হয়ে গেছে গাঢ়। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা আমি এদিকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেখানে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি চিনি আর নারকেল হাতের সাহায্যে একটু মেখে নেব। 2 থেকে 3 মিনিট আমি মেখে নেব। ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি যে নারকেল আর চিনিটা মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। হালকা যখন দেখব আমার ভাজা হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা গুঁড়ো দুধটা দিলে নারকেলের পুরটা ভালো সেন্ট বা খেতে খুবই ভালো লাগবে, এর জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট নারকেলের ভেজে নেব। নিয়ে দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর আমি যে চালের গুঁড়োটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি তুলে নেব। আর ওভেনে আমি তাওয়া দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে দিয়ে একটা গোল রুটির মতো শেপ তৈরি করে নেব। সেখানে আমি নারকেলের পুর দিয়ে আমি একটা চামচের সাহায্যে পাটিসাপটা শেপগুলো তৈরি করে নেব। বন্ধুরা আমি এইভাবেই আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখো খুবই সুন্দর হয়েছে। আর আমার সব পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।